আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করব। গুড়াগাড়ারে কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যারা মোটামুটি একটু পাস করছে হ্যাগো তো কেউ গনেই না, যারা A+ পাই পাস করছে হ্যাগো কেউ দুইটাই দিয়ে জিগায় না। এর জন্য ওই নিজেকে প্রতিষ্ঠানে যাইয়ে রেজাল্ট দেওয়ার দিন নিজেকে ঢোল নিজেরা পিডায়, কেউ তো গনে না। মানে কোন জামানায় আগে আমরা পড়লাম, অথচ আমরা যে কালে মেট্রিক পাস করছি হেই কি আইসগো গো কথা, হ্যাঁ যে এই স্বাধীনের আগে ব্রিটিশ আমলের কথা। আমরা মেট্রিক পাস করছি পরে আমাগো আরে কদর একালে বুঝে যান জামাইয়াদোর খাওন খায় কেডা সমিত নাই বাড়ি। আর আইসগো গো গুড়াগারা একটু পাস করে A+ পাই নিজে গো ঢোল নিজেরা পেড়ে কেউ দুইটাই দিয়া মানে মায়াও জিগায় না। এই দেন গুড়াগারায় কি কয়, আর যদি আপনারা না হনেন মোর হনলে কেলি কেলি মোর অজু ছুটে যায়। কি কয় একটু হনেন তো। অনেক খুশি, অনেক। আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে। মানে আমি ধন্য হয়ে গেছি যখন রেজাল্টটা দেখছি। আমি মানে কল্পনা করতে পারি না, কালকে সারা রাত খালি চিন্তা করছি পাস করুম না। সকালে ওইটা দিয়ে কি পাস করছি না, ওই যে একটু দুই একটা নিজেতে দিছি পরিসংখ্যান, আর যে মেঝেতে লেখা দিছি। দেখা না লেখা যা নিনজা টেকনিক আছে না, আমরা কেমনি বড় হইছি। আমরা কেমনি বড় হইছি? আমরা কি বাতাসে বড় হইছি? আমরা টেকনিক আছে না আমগো, আমরা পারমু না? আমরা কেমনি বড় হইছি? মানে পাশ করবে কিনে হেইয়া পর্যন্ত কইতে না ইডো গুড়াগাড়ায়। তা কি লেখাপড়া হরে আপনি এই লইয়া কই যাইবেন? এই আগোদার দিয়ে ভবিষ্যতে কি আশা করবেন? যে পরীক্ষা দিয়ে পাশ করবে নাকি ফেল করবে হেইয়া পর্যন্ত কইতে না। এলই যদি আপনি মানে এত খয়রাত করিও খাওয়ার যোগ্যতা নাই আগে। তারপর আপনি যদি এলইয়ে মানে চুরি হরতে যান, তো চুরি হরতে যাই দেবে কাশি। কাশের রোগী লই কি চুরি হরতে যাওয়া যায়? এই যে গুড়াগাড়ার পালা। আরটাই কি কয় হনেন? আমার হাতের লেখা এত পরিমাণ বাজে ছিল। আরে মাবুদ, আর হাতের লেখা এত বাজে, আর পরীক্ষায় যে হাতের লেখা লেখছে হ্যাঁ দেখকে মনে হয়েছে যেন তেলা চোরার হোগায় ঘুমাইকে সারাই মানে সারিয়ে দিয়েছে, লেবরাই সাবরাই উঠছে। এই যে আর হাতের লেখা তাই ও পাস করছে, এইটাই তো অনেক কিছু। আঙ্গুল ভুললে কেলা গাছ না সোজা। আরেকটাই কি কয় শোনেন একটু। ওর A+ পেয়েও যেই অনুভূতি নেই আমাদের, তার চেয়ে কম পেয়ে আমাদের যেই অনুভূতি, যা বলার বাইরে। ওর মানে কোনো ফিলিংসই নেই ভিতরে, কোনো ফিলিংসই নাই। মানে ওর A+ পাই কোনো অনুভূতি নেই। আর আমি মোটামুটি একটু পাস করে আমি হামকে বেটা আমি সব করিয়ে লাইছি, আমি আড়া বান্ধে থুই দিছি। আরে বোকদার স্যাট কমিটি জানি ওই A+ পাইছে অনুভূতি নাই কে বুঝবো না। কারণ ও ভালো ছাত্রী বা ভালো ছাত্র, ও যে A+ পাইবে হেডা ও জানতে পরীক্ষা দিয়ে যে পরীক্ষা আমার ভালো হয়েছে, আমার রেজাল্ট ভালো হইবে। এখন যেটা জানে সেইটা যদি পায় হেলে কোনো অনুভূতি থাকে। আর তোরা তোরা তো আরে মাবুদ পরীক্ষা দিয়ে কইতেই পারো না যে পাস করবি নাকি ফেল করবি। তাই তোরা ফেল করবি হেইয়ে ভাবছো পরীক্ষার রেজাল্টের আগের দিন, আর দেও যে রেজাল্ট যেদিন দিয়েছে সেদিন তোরা পাস করছো। তাই তোরা তোগো ফিলিংস থাকবে না, থাকবে কি মোর এই বুড়া বয়সে। আর একটা কি কয় একটু হনেন দি। আমার অনুভূতি অনেক ভালো। আমি এক্সপেক্টও করি নাই যে আমি পাস করব, কিন্তু আমি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। ওরকম পড়াশোনা হয় নাই, বুঝুন তো। মানে ও জীবনেও বুঝতে পারে না যে ও পাস করবে, আর রেজাল্ট দেখা আর মানে ওর বাপেও বিশ্বাস করতে পারে না যে ও পাস করবে। কারণ ওর বিয়ে ঠিক করে থুইছে রিক্সাওয়ালার লাগে, নাইলে কোনো খরাতির লাগে বিয়ে ঠিক করে থুইছে। এখন যেহেতু পাস করছে আর বাপে তো বিশ্বাস করতে পারে না যে আমার মাইয়ের বিয়ে ঠিক করে থুইছে রিক্সাওয়ালার লাগে, এখন ও পাস করলে কেমনে? এই যে ওর অনুভূতি। কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করব। এতক্ষণ যে শুনছেন না সব মিথ্যা কথা, কিন্তু খালি এগোই হয়েছে সত্যি কথা। টিকটক করে কুল পায় না, পড়াশোনা করবে কতক্ষণি। এই কথাগুলো এককালে খাঁটি কথা, আর আগের তো সব মিথ্যা মান্য নিলাম, কিন্তু এটা মানতেই হইবে। টিকটক করে কুল পায় না, পড়াশোনা করবে কতক্ষণি, এই কথাটা সত্যি কথা কইসকে জানেন। কারণ ও পাস করছে। ও যদি ফেল করতে তাই কইতেন আমি এই ইয়ে হচ্ছি, আমি ওই ইয়ে হচ্ছি, আমি আডা বানছি, আমি উগলাইয়ে থইছি সব, আমি এত পড়লাম এরপর আমি ফেল করলাম, আমি এখন গলায় দড়ি দিম যাইয়া টপস করে যাই ঝুললে পড়তে। যদি ফেল করতে, পাশ করছে দেখে সত্যি কথাটা মুখ দিয়ে বাইরেই গেছে যে আমি করতাম সারাদিন টিকটক, আমি পড়াশোনা করবো কোন সময়, পাশ করছি এই তো বেশি। এগুলো যে এককালে খাঁটি কথা, খাঁটি শোনার মতো। এই জেনারেশন দিয়ে আপনি কি আশা করেন? হ্যাঁ, এরা যাইবে বুয়েট কুয়েটে, এরা যাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেই বুয়েট কুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাই, এরা যাইবে হেইয়ানে পড়তে। আর আমরা কি আইসগো মেট্রিক পাস করছি? এই ব্রিটিশ আমলে আমরা মেট্রিক পাস করছি। সেই সময় আমরা যে কালে মেট্রিক পাস করছি
ওই 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর দিয়ে আমাকে দেখতে আইতে যে ওইবারই একো পোলা ওই এলাকায় একো পোলা মেট্রিক পাস করছে সেগুলো একটু দেখকেই যাইয়ে যা মিষ্টি লই আইতে দেখতে সিন্নিরাইন দিয়ে খাওয়াইতাম। আর এখন গো মাইয়ে পোলা ঘরে ঘরে প্লাস পায়, কেউ 2 দিয়ে জিগায়ও না। তাইলে এই জেনারেশন দিয়ে কি হইবে যেই জেনারেশনের রেজাল্টের কোনো দাম নাই। আরেকটা কথা হয়েছে, যারা ফেল করছে হেরা অনুভূতি ভোতা করিও না, কারণ যারা সফল হয়েছে হ্যাঁ গরমের পিছনে বহু ব্যর্থতার গল্প কিন্তু আছে। সুতরাং হতাশ হইও না, ওই গলায় দড়ি দিও না, আত্মহত্যা করিও না, বিষ খাইও না।